সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে যায়, তবে তা কেবল দুটি দেশের সীমানায় আটকে থাকবে না। এই যুদ্ধ কোনো সাধারণ সীমান্ত সংঘাত হবে না, বরং এটি হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে জটিল এবং ব্যয়বহুল সংঘাতগুলোর একটি। আজকের এই আলোচনায় আমরা আবেগের ঊর্ধ্বে উঠে তথ্য ও ভূরাজনীতির সমীকরণে বোঝার চেষ্টা করব ওয়াশিংটন ও তেহরানের এই সম্ভাব্য সংঘাত পৃথিবীকে ঠিক কোন খাদের কিনারায় নিয়ে যেতে পারে। আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই আমাদের বুঝতে হবে যুক্তরাষ্ট্র এবং ইরানের সামরিক সক্ষমতা ও যুদ্ধের ধরন সম্পূর্ণ ভিন্ন। এটি ইরাক বা আফগানিস্তানের মতো কোনো একতরফা যুদ্ধ হবে না। ইরান একটি বিশাল ভৌগোলিক এবং পাহাড়ি এলাকা, যাদের রয়েছে শক্তিশালী মিসাইল ব্যবস্থা এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা বিশাল প্রক্সি নেটওয়ার্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী ও নৌবহর। যখন এই দুই শক্তি মুখোমুখি হবে, তখন প্রথম আঘাতটি আসবে আকাশপথ ও সমুদ্রপথে। এই সংঘাতের সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক প্রভাব পড়বে বিশ্বের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালীর ওপর। পারস্য উপসাগরের এই সরু জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 20 থেকে 30% পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত ও আরব আমিরাতের তেলবাহী জাহাজগুলোকে এই পথ দিয়েই এশিয়া ও ইউরোপে যেতে হয়। যুদ্ধ শুরু হলে ইরান কৌশলগতভাবে এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারে, অথবা সেখানে মাইন পেতে রাখতে পারে। যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে মুহূর্তের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 বা তারও বেশি ছাড়িয়ে যেতে পারে। তেলের এই মূল্যবৃদ্ধি মানে শুধু গাড়ির জ্বালানির দাম বাড়া নয়, আধুনিক অর্থনীতির প্রতিটি পণ্য পরিবহনের সঙ্গে জ্বালানি জড়িত। যখন তেলের দাম দ্বিগুণ বা তিনগুণ হবে, তখন জাহাজ ভাড়া, বিমান ভাড়া এবং ট্রাকের ভাড়াও বেড়ে যাবে। এর ফলে চাল, ডাল, গম থেকে শুরু করে ওষুধ, প্রতিটি আমদানি নির্ভর পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। বিশ্বজুড়ে যে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন আমরা এখন দেখছি, তা ছেলে খেলা মনে হবে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে মানুষ তাদের আয়ের বড় অংশ খাদ্যের পেছনে ব্যয় করে। সেখানে দুর্ভিক্ষ বা চরম খাদ্য সংকট দেখা দিতে পারে। এই যুদ্ধের ভূ রাজনৈতিক সমীকরণ হবে অত্যন্ত জটিল। ইরান একা নয়, চীন ও রাশিয়ার সঙ্গে তাদের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। চীন তার জ্বালানি চাহিদার বড় একটি অংশের জন্য ইরানের ওপর নির্ভরশীল। যুদ্ধ শুরু হলে চীনের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বেইজিং হয়তো সরাসরি যুদ্ধে জড়াবে না, কিন্তু তারা কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইরানকে টিকিয়ে রাখার চেষ্টা করবে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে আরও বেশি ফাটল তৈরি হবে। অন্যদিকে রাশিয়া এই সুযোগকে কাজে লাগিয়ে ইউরোপের ওপর তার জ্বালানি নির্ভরতা আরও বাড়ানোর চেষ্টা করতে পারে। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব এমনিতেই বিভক্ত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সেই বিভক্তিকে চূড়ান্ত রূপ দেবে। পৃথিবী আবারও স্পষ্ট দুটি ব্লকে ভাগ হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল সরাসরি বা পরোক্ষভাবে এই যুদ্ধের অংশ হয়ে পড়বে। ইরানের মিসাইল ও ড্রোন টেকনোলজির আওতার মধ্যে রয়েছে এই দেশগুলোর গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও শহরগুলো। যদি দুবাই বা রিয়াদের মতো অর্থনৈতিক হাবগুলোতে মিসাইল হামলা হয়, তবে সেখানে কর্মরত লাখ লাখ বিদেশি কর্মী এবং বিনিয়োগকারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগবেন। মধ্যপ্রাচ্যের পর্যটন শিল্প, যা এখন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, তা ধসে পড়বে। যে জাঁকজমকপূর্ণ শহরগুলোকে আমরা আধুনিকতার প্রতীক হিসেবে চিনি, সেগুলো মুহূর্তের মধ্যে ভুতুড়ে নগরীতে পরিণত হতে পারে। এবার দৃষ্টি দেওয়া যাক দক্ষিণ এশিয়ার দিকে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলোর অর্থনীতির অন্যতম বড় ভিত্তি হল রেমিটেন্স বা প্রবাসী আয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে সেখানে কর্মরত কোটি কোটি শ্রমিক কর্মহীন হয়ে পড়তে পারেন। নিরাপত্তার অভাবে তাদের দেশে ফিরে আসতে হতে পারে। এটি এই দেশগুলোর অর্থনীতির জন্য হবে এক বিশাল ধাক্কা। একদিকে তেলের দাম বাড়ার কারণে ডলারের রিজার্ভে টান পড়বে, অন্যদিকে রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেলে ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেনের ভারসাম্য রক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। এর ফলে স্থানীয় মুদ্রার মান পড়ে যাবে এবং দ্রব্যমূল্য এমন পর্যায়ে পৌঁছবে যা সাধারণ মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যাবে। অনেক দেশে শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে। সমরবিদ্যার বিশ্লেষকরা মনে করেন, এই যুদ্ধ শুধু প্রচলিত বা কনভেনশনাল যুদ্ধ হবে না, এটি হবে হাইব্রিড যুদ্ধ। সাইবার হামলা হবে এই যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই একে অপরের ব্যাংকিং সিস্টেম, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও যোগাযোগ ব্যবস্থায় সাইবার আক্রমণ চালাতে পারে। এর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। আজকের গ্লোবালাইজড বিশ্বে একটি বড় ব্যাংকিং সার্ভার হ্যাক হলে বা সাবমারিন কেবল ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব নিউ ইয়র্ক থেকে টোকিও পর্যন্ত প্রতিটি শেয়ার বাজারে পড়বে।
ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে, যা আধুনিক ডিজিটাল অর্থনীতির জন্য হৃৎস্পন্দন থামিয়ে দেওয়ার মতো ঘটনা। ইউরোপের জন্য এই যুদ্ধ বড় দুঃসংবাদ নিয়ে আসবে। মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হলে সেখান থেকে নতুন করে লাখ লাখ শরণার্থী ইউরোপের দিকে পাড়ি জমাতে পারে। সিরিয়া যুদ্ধের সময় আমরা যে শরণার্থী সংকট দেখেছি তার চেয়েও বড় মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। ইউরোপের রাজনীতিতে এর ফলে উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটতে পারে এবং সামাজিক অস্থিরতা বেড়ে যেতে পারে। তাছাড়া রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে ইউরোপ কাতার বা মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর করার যে পরিকল্পনা করেছিল তা ভেস্তে যাবে। যুদ্ধে স্থায়িত্ব নিয়ে কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী করা অসম্ভব। যুক্তরাষ্ট্র হয়তো আকাশপথে ইরানের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে পারবে, কিন্তু স্থলযুদ্ধে ইরানকে পরাস্ত করা প্রায় অসম্ভব। ইরানের বিশাল জনসংখ্যা এবং জাতীয়তাবাদী চেতনা একটি দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের জন্ম দিতে পারে। আফগানিস্তানে ২০ বছর যুদ্ধ করেও যুক্তরাষ্ট্র স্থিতিশীলতা আনতে পারেনি। ইরানের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হবে। এই দীর্ঘমেয়াদী সংঘাত বিশ্বকে একটি অনির্দিষ্টকালের অর্থনৈতিক মন্দা বা রিসেশনের দিকে ঠেলে দেবে। শেয়ার বাজার ধসে পড়বে, বড় বড় কোম্পানি কর্মী ছাঁটাই করতে বাধ্য হবে এবং বেকারত্ব মহামারী আকারে ছড়িয়ে পড়বে। পরিবেশের ওপর এই যুদ্ধের প্রভাব হবে অপূরণীয়। তেলকূপ ও শোধনাগারে হামলা হলে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ও তেল নিঃসরণ ঘটবে তা পারস্য উপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস করে দেবে। কালো ধোঁয়ায় ঢেকে যাবে মধ্যপ্রাচ্যের আকাশ, যার প্রভাব পড়বে বৈশ্বিক জলবায়ুর ওপর। এমনিতেই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পৃথিবী এই বাড়তি দূষণের ধকল সামলাতে পারবে না। সবশেষে সাধারণ মানুষের জীবনের কথা ভাবুন। যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে, কিন্তু তার মূল্য চোকাতে হয় সাধারণ মানুষকে। এই যুদ্ধ শুরু হলে হয়তো আপনার দেশের আকাশে কোনো যুদ্ধ বিমান উড়বে না, কিন্তু আপনার প্লেটের খাবার দাম, আপনার যাতায়াত খরচ, আপনার চাকরির নিশ্চয়তা সবকিছুই এই যুদ্ধের দ্বারা আক্রান্ত হবে। বিশ্বজুড়ে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে অত্যাবশ্যকীয় ঔষধ বা কাঁচামাল পাওয়া দুষ্কর হয়ে পড়বে। একটি কানেক্টেড বিশ্বে কেউ নিরাপদ নয়। ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে যে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ কোনো পক্ষকেই চূড়ান্ত বিজয়ী করবে না, বরং বিশ্বকে ঠেলে দেবে এক অন্ধকার অনিশ্চয়তার দিকে, যেখানে পরাশক্তিগুলোর ইগোর লড়াইয়ে বলি হবে উন্নয়নশীল দেশগুলোর স্বপ্ন এবং সাধারণ মানুষের ভবিষ্যৎ। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বিজয়ের পতাকা উড়ানোর মধ্যে কোনো গৌরব নেই, যদি সেই বিজয়ের সাক্ষী হওয়ার জন্য সুস্থ ও স্বাভাবিক কোনো পৃথিবী অবশিষ্ট না থাকে। আজকের এই বিশ্লেষণ কোনো ভয় ভীতি প্রদর্শনের জন্য নয়, বরং বাস্তবতা উপলব্ধির একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। কারণ সচেতনতাই হল ভবিষ্যতের যে কোনো সংকট মোকাবিলার প্রথম হাতিয়ার।